করণদিঘি ব্লকের মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানালেন করণদিঘির বিধায়ক গৌতম পাল এবং করণদিঘি ব্লক প্রশাসন। রবিবার করণদিঘি বিডিও অফিসে মাদ্রাসা বোর্ডের 3 জন এবং মাধ্যমিক বোর্ডের ডালখোলা পৌরসভা সহ করণদিঘি ব্লকের 6 জন ছাত্রছাত্রীকে শুভেচ্ছা বার্তা জানালেন করণদিঘি ব্লক প্রশাসন। এদিন করণদিঘি বিডিও অফিসে তাদের শুভেচ্ছা বার্তা জানান করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী। অসম বাংলা সীমান্তের 31 নম্বর জাতীয় সড়কে রবিবার সকাল থেকে আটকে রয়েছে বহু পণ্য বোঝাই লরি। জানা গিয়েছে, অসমে একদিকে পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে অসমে 3 দিনের সফরে এসেছেন জাপানের একটি প্রতিনিধি দল। তাই অসমের প্রবেশের পথে আটকে দেওয়া হয়েছে অসমমুখী দূরপাল্লার লরিগুলিকে। আত্রেই নদীর বাঁধের ধারের জঙ্গলে বিধ্বংসী আগুন, ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটের উত্তর চক ভবানী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা সংকীর্ণ থাকায় ইঞ্জিন ছাড়াই পায়ে হেঁটেই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মী এবং পুলিশ কর্মীরা। এরপর বালতি করে জল এনে আগুন নেভান পুলিশ এবং দমকল কর্মীরা। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তা না হলে জনঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে মত স্থানীয়দের। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ এবং দমকল কর্মীরা। রবিবার বিকেলের মাত্র আধ ঘন্টার ঝড় বৃষ্টিতে সাধারণ মানুষ হাঁসফাঁস করা গরমের হাত থেকে রক্ষা পেলেও তছনছ হয়ে গিয়েছে রায়গঞ্জকে ভালোবেসে থেকে যাওয়া হাজারের বেশি পরিযায়ী পাখিদের ঘর। ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে প্রায় 100টি পক্ষী শাবকের। অসুস্থ অবস্থায় আস্তানার খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শাবকের দল।